মিলির বড় ছেলে ২ বার মেট্রিক ফেল করলো। তৃতীয়বার সময় কোনোরকম টেনে টুনে পাশ করলো। বাবার ইচ্ছে ছিল ছেলেকে একটা সরকারি চাকরি করাবে। তার ছোট থেকেই স্বপ্ন ছিল যে ছেলে একটা সরকারি চাকরি করবে, গ্রামের ভিতর নাম উজ্জ্বল করবে। যাই হোক, এখন কিছুদিন পর পুলিশে সার্কুলার ছাড়লো কনস্টেবলের। এখন বাবা চিন্তা করলো তাহলে আমার ছেলেটাকে পুলিশেই ঢুকিয়ে দিই, পুলিশে দেখি কীভাবে ঢুকানো যায়। এখন বাবা অনেক মানুষের সাথে কথা বলল, কি করবে না করবে। আসলে গ্রামের মানুষ তো অনেক সহজ সরল, আপনি যদি ৯কে ৬ বলুন সেটাই বলবে। যাই হোক, একসময় কথা বলতে বলতে মানুষের থেকে শুনতে ধারণা নিতে নিতে তো সার্কুলার ছাড়লো। সার্কুলারে অ্যাপ্লাইও করলো, পুলিশের সার্কুলারে অ্যাপ্লাইও করলো। অ্যাপ্লাই করার পরে ফার্স্টে পুলিশ মাঠ হলো, সেখানে টিকলো। বাবা তো খুব খুশি। তারপরে ভাইভা হলো, লিখিত হলো, সবগুলোতে আল্লাহর টিকলো। এখন মেডিকেল হলো, মেডিকেলও টিকলো। যাক, আলহামদুলিল্লাহ। এখন বাবা তো মহা খুশি যে তাহলে আমার এতদিনের স্বপ্ন, আমার ছেলেকে একটা সরকারি চাকরি করাবো, আমার স্বপ্ন তাহলে পূরণ হতে যাচ্ছে। যাই হোক, এখন মেডিকেলের রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার পরে আমাদের পুলিশের একটা বিষয় হলো আপনার ওয়েটিংয়ে কিছু লোক রাখে, যে আপনার যাদের একবার কনফার্ম হয়ে যায়, কনফার্ম হওয়ার পরে কিছু কিছু আপনার বাদ যায়, ২-৩ জন বাদ যায়, যার কারণে ওয়েটিং থেকে আনে। সো ওয়েটিংয়ে ছেলের ৩ নাম্বার আসলো, মানে একবারে পুরো কনফার্ম হলো না, ৩ নাম্বারে আসলো। এখন বাবা তো অনেক মানে টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। মানে তার মুখকে দেখে, তার মুখটার দিকে তাকানো যায় না, এমন অবস্থা। এখন কোথায় যাবে, কার কাছে যাবে? তো বাবা কী করলো, স্থানীয় যে চেয়ারম্যান তার কাছে গেল। এখন গিয়ে চেয়ারম্যানকে সব কিছু বলল। চেয়ারম্যান বলল যে আপনাকে তো আগে বলছিলাম যে কিছু টাকা দিবেন। সরাসরি চেয়ারম্যান বলল যে কিছু টাকা দিবেন, তাহলে আপনার ছেলের চাকরি কনফার্ম হয়ে যাবে। এখন বাবা বলল, দেখেন আমি তো এমনিতে গরিব, দিন আনি দিন খাই। আমাদের আসলে বাবা ছেলের পরিবারে তো অনেক কষ্ট, এটা তো আপনারা দেখতে জানেনই। তো তাহলে ঠিক আছে, চাকরি করার দরকার নেই, আপনার দিন আনি দিন খান, এভাবে চলুন, এভাবে আপনাদের সংসার চলুন এভাবে, তাহলে ছেলেকে সরকারি চাকরি দেওয়ার দরকারটা কি? এখন বাবার মনে মনে বলতেছে এতদিনের স্বপ্ন তাহলে কি আমার ভেঙে যাবে? তো ঠিক আছে, তো চেয়ারম্যানকে বললো যে ঠিক আছে, তাহলে কি করা যায়, আমাকে একটা পথ দেখান। তো চেয়ারম্যান বললো ঠিক আছে, আপনি ৩ লাখ টাকা দেন। ৩ লাখ টাকা দিলে বাকিটা আমি দেখবো, আপনার ছেলের চাকরি কনফার্ম হয়ে যাবে। এখন বাবা বলল যে আমি ৩ লাখ টাকা কোথায় পাবো? আসলে আমার তো জমানো কিছু নেই, শুধু বসত বাড়ি ভিটা ছাড়া তো কিচ্ছুই নেই আমার। তো বললো ঠিক আছে, আপনার বসত বাড়িটা বন্ধক দেন। এখন বাবা বললো বসত বাড়ি যদি বন্ধক দিই তাহলে আমরা থাকবো কোথায়? তো আপনাকে আমি একটু সময় দেবো, এই সময়ের ভিতরে আপনি টাকাটা দিয়ে আপনার বসত বাড়ি ছুটিয়ে নেবেন। তো বাবা চিন্তা করতে করতে বলতে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চিন্তা করে আপনাকে কালকে জানাই। তো ঠিক আছে, জানান কালকে। সারা রাত চিন্তা করলো, সারা রাত চিন্তার পরে সকালবেলা চেয়ারম্যানের কাছে গেল। চেয়ারম্যানের কাছে গিয়ে বললো ঠিক আছে, দেন ৩ লাখ টাকা দেন, এই যে আমার জায়গা দলিল দলিল, ঠিক আছে। তো চেয়ারম্যানের কাছে সব কিছু বন্ধক দিল, আর ৩ লাখ টাকা নিয়ে চেয়ারম্যানকে আবার দিল। তো 1 মাস পরে রেজাল্ট দিল, ছেলে পুলিশ কনস্টেবলে মানে উত্তীর্ণ হলো। এখন ছেলে ট্রেনিংয়ে যাবে। বাবা তো মহা খুশি যে তার এতদিন পর আমার স্বপ্ন পূরণ হলো। বাবার থেকে বড় খুশি আর কেউ মানে নেই। আর বাবা ছেলের ফ্যামিলিতে তো একজনই, বাবা ছাড়া ছেলের কেউ নেই। এখন 6 মাস ট্রেনিং। এখন ছেলেকে অনেক বিদায় টিদায় দিল, অনেক কান্নাকাটি করে বাবা বিদায় দিল। যাই হোক, এখন 6 মাসে যে ট্রেনিং সেন্টারে 6 মাস আপনার ট্রেনিং করা হয়, সেটা অনেক কষ্ট। শরীরের যে ঘাটতিটা হয় সেটা পূরণ করার জন্য ট্রেনিং সেন্টারে যে খাবার, সেটার বাইরেও কিছু খাবার খেতে হয়, যেটা ছেলের খাওয়া পক্ষে অসম্ভব। বাবাকেও ফোন করে বলতে পারে না, কারণ বাবার অবস্থা তো সে দেখে এসেছে। যাই হোক, এভাবে দেখতে দেখতে তার 6 মাস চলে গেল। 6 মাস যাওয়ার পরে সে বাড়িতে আসলো। বাড়িতে আসার পর বাবার কাছে অনেক গল্প গুজব করলো, ট্রেনিং সেন্টারে কী হয় না হয় সব কিছু বললো। তো বাবা বললো ঠিক আছে বাবা,
দেখো সবসময়ই তুমি ভালোর পথে চলবা, মানুষের উপকার করবা, কারো ক্ষতি করবা না, ঘুষ খাবা না, অন্যায়ভাবে কারো উপর অত্যাচার করবা না। তো ছেলে বাবার কাছে প্রমিস করলো, ঠিক আছে বাবা, আমি এগুলো কিছু করবো না। তো এভাবে দেখতে 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 আস্তে আস্তে অনেকগুলো টাকা হলো, চেয়ারম্যানের টাকাগুলো এভাবে শোধ করা হয়ে গেল। তো এখন বাবা বাড়িতে নিশ্চিন্তে আছে। তো এভাবে ছেলের পোস্টিং অন্য জায়গায়, ছেলে ওখানে আছে। তো ওখানে কারোর সাথে পরিচয় হয়, একজনের সাথে পরিচয় হতে হতে এখন আম বাবার সাথে তার যোগাযোগের যেই ফোন কথা বলা সেটা অনেকটাই কমে যায়। এখন সারাদিন হয়তো বেড়াকে থাকে, সেখানে ডিউটি করে, আর যতটুকু সময় ওই মেয়েটাকে দেয়, ফোনে কথা বলে। তো এভাবে কথা বলতে বলতে একসময় তাদের ভিতরে প্রেম হয়ে যায়। প্রেম হওয়ার পরে তারা নিজেরাই বিয়ে করে ফেলে। তো এভাবে করতে করতে সে আর ছুটিতে বাড়িতে আসে না। ছুটিতে বাড়িতে আসে না, বাবা যদি বলে ছুটিতে বাড়িতে আসবি না, তো বিভিন্ন অজুহাত দেয়, বলে ছুটি নাই, ছুটি বন্ধ, এই সেই নানা রকম কথাবার্তা। তো এভাবে বাবাও খুব একলা হয়ে গেল যে আমার একমাত্র ছেলে পোস্টিং এত দূরে আছে, আমি ছুটিতেও আসে না, দেখতেও পারি না। তো বাবা একলা একলা বাড়িতে থাকে, একলা একলা সময় কাটে। তো ছেলে তো ছেলের মতোই আছে। এই গল্পটার সেকেন্ড পার্ট অন্য একটা ভিডিওতে দেব।